পৃথিবীতে নবীদেরকে আল্লাহ রাজত্ব দিলে নবীরা বলতেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক। আর স্বৈর শাসকদেরকে রাজত্ব দিলে তারা কয় আমি মালিক। পার্থক্য আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাকাইছে। কি ডাকাইছে? আমার দেশের সরকার বর্তমানে যারা শাসন করে তারা শুধু মানুষ শাসন করে, কিন্তু জঙ্গলের বাঘ শাসন করার ক্ষমতা কারো। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শুধু মানুষের উপরে না, সবার উপর। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত পশু পাখিকে পর্যন্ত শাসন করেছেন। তিনি যে তক্তাতে চড়ে চড়ে চলতেন, তক্তকে বলতেন মাশরিক, সে মাশরিকে চলে যেত মাগরিব, মাগরিবে চলে যেত জুনুব, জুনুবে চলে যেত শিমাল, শিমালে চলে যেত। কি ক্ষমতা! সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম শাসক যিনি আকাশ পথে ভ্রমণ করেছেন তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বিমান তো সেই দিনে না আবিষ্কার হয়েছে। কবি কি সুন্দর করে বলেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান বিনা কলে হাওয়ায় চলে, তখ্ত সুলাইমান মোরা সেই মুসলমান। মুসলমানের ইজ্জত আছে না নাই? মুসলমানের ঐতিহ্য আছে না নাই? মুসলমানের ইতিহাস আছে না নাই? মুসলমানদের ইতিহাস শুধু ইতিহাস নয়, এটা গৌরবের ইতিহাস। এই ভারতবর্ষকে মুসলমানেরা সাজাইছে, ইউরোপটাকে মুসলমানেরাই সাজাইছে। সুলতানি আমল, মোগলি আমলের ইতিহাসটা একটু পড়বেন। মুসলমানদের হাতে সাজানো ওই পৃথিবী। ভারত এত অহংকার করো, ভারতের তাজমহলটা বানাইছে কারা? সন্দেহ আছে? লাল কেল্লা বানাইছে কারা? কুতুব মিনার বানিয়েছেন কারা? দিল্লির শাহী মসজিদ, যেই মসজিদ মুসলমানদের হাতে তৈরি করা, ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিংটা দিল্লির শাহী মসজিদের বারান্দায় হয়েছে। কিসের বাহাদুরি দেখাস তুই? ভারত কয় তাজমহল আমাদের। তাজমহল তোর হয় কেমনে? তাজমহল আমাদের। কথা ঠিক না? তোদের লজ্জা নাই, সেজন্য বলো চট্টগ্রাম আমাদের, কুমিল্লা আমাদের, সিলেট আমাদের। তোর লজ্জা আছে বেহায়া কোথাকার? পুরা ভারতবর্ষটা আমাদের। কাদের? ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা হয় মুসলমানদের তৈরি করা লাল কেল্লায় দাঁড়িয়ে। কোন সাহসে কথা বলস বেটা, নির্লজ্জ কোথাকার? মুসলমানের ঐতিহ্য আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাক দিয়েছে সবাইকে নিয়ে। তিনি তো দাসত্ব করেন আল্লাহ। সমস্ত পশু পাখিরা চলে আসছেন, কিন্তু একটা পাখি দেরি করে আসছে। নাম কি? হুদ। হুদ। সুলাইমান আলাইহিস সালাম হাজিরা নিতেছে মিটিং এ। কে কে উপস্থিত হইছে? একজন আসে নাই, হুদ। হুদ। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলতেছে, আমি তাকে হত্যা করব। আমি তাকে, এত বড় সাহস আমার মিটিং এ দেরি করে আসে। বলতে বলতে হুদহুদ হাজির। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন দাঁড়াও। দাঁড়াইছে। এবার বলতেছে মিটিং এ দেরি করে আসলি কেন? এবার হুদহুদ পাখি বুঝে গেছে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় আছে, আমাকে হত্যা করবে। এবার বলতেছে, আমাকে যদি আপনি আমার কথা শোনার আগে হত্যা করেন তাহলে আপনি জীবনে আফসোস করবেন, কারণ আমি এমন এক সংবাদ নিয়ে আসছি যে সংবাদ আপনার ব্রেনে নাই। সুবহানাল্লাহ। বাইজিয়া কোরআনের মতো মজার কিতাব পৃথিবীতে আর আছে? দেখছেন নি? সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি বলতেছে থামানোর জন্য, আমার কাছে এমন খবর আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ যদি না দেন, আমার বক্তব্য না শুনে যদি আমারে শাস্তি দেন, আপনি আফসোস করবেন। মানব জাতির মধ্যে একটা কিউরিওসিটি আছে, যখন কেউ বলে আপনার ব্যাপারে তো একটা ব্যাপার শুনছি, ওই রাত্রে আর কথা কন না কেন? আমার মাসুদ ভাইরে যদি আমি ফোন করে কই, ভাই আপনি এত ভালো ভালো জামা কাপড় পরে এত ভালো ভালো ব্যবসা করেন, কিন্তু এলাকায় তো আপনার ব্যাপারে একটা খারাপ কথা শুনলাম, এখন এটা বললে যদি ফোনটা কাইটা দেই, আমি আর ফোন করবো না, উনি করব। কয়বার? কয়বার? হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। কিন্তু সুলাইমান তো নবী। সুলাইমান কি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুই যদি আমার কাছে যা বলবি তা যদি অসত্য হয়, যদি কথা সত্যতা না পাই, বানায়া বানায়া যদি বলিস, আমি তোরে এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না।
হুদুদ পাখি বলতেছে না, আমি এরকম কিছু বলবো না, আমি যা বলবো সত্যই বলবো। কি বলো? এবার বলতেছে, আপনি তো রাজত্বের মালিক, আমি তো মনে করছিলাম আপনি পৃথিবীর সবচেয়ে জাকজমক শাসক, কোনো সন্দেহ আমার নাই। কিন্তু আমি যখন আসতেছিলাম শামের উপর দিয়া, কোন জায়গার উপর দিয়া, আমি দাঁড়ায় দেখি এক ম্যাডাম মিটিং করতেছে তার সেনাবাহিনীদেরকে নিয়ে। রাজত্বের মালিক সূর্য পূজা করে, কিন্তু ম্যাডামের যে বাপসাপ দেখলাম, যে সিংহাসনটা দেখলাম, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বুঝে গেছি আপনার মতো আরো শাসক পৃথিবীতে আছে। বেড়া না বেড়ি? কথা কর না কেন? বেড়া না বেড়ি? নাম কি? ভালোই তো জানেন। পুরা ঘটনা না, আমি শুধু এতটুকু বলবো, রাজত্ব কার? যখন সুলাইমান আসলাম শুনছে যে ওই মহিলা সূর্য পূজা করে, কি পূজা? সুলাইমান আসলাম কয়, কাগজ কলম ল। কাগজ কলম নিয়ে সুলাইমান আসলাম চিঠি লিখতেছে। এই চিঠি কি প্রেমের চিঠি নাকি তাওহীদের চিঠি? মোমেন যেখানে থেকে দাওয়াত দেয়, মোমেনের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। শাসক হওয়ার পরেও শাসককে দাওয়াত দিবে। বন্ধুত্ব হবে বন্ধুর সাথে। ও কলিজার যুবক, তুই এমন যুবকের সাথে বন্ধুত্ব করস যেটা তোরে অবৈধ প্রেম শিখায়, যেটা তোরে বিড়ি সিগারেট খাওয়া শিখায়, অথচ তো ওই যুবকের সাথে বন্ধুত্ব করা উচিত যেই যুবক তোরে ইসলামী আন্দোলন শিখায়। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো, যেটা দেখতে সুন্দর, কোনো গ্রান পাওয়া যায় না, কিন্তু অরিজিনাল ফুলের মধ্যে গ্রান আছে না নাই? তুমি যদি দোস্তির মধ্যে গ্রান পেতে চাও, আখিরাতের কল্যাণে দোস্তি করো। তুমি যদি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসবা। তুমি যদি কাউকে ছেড়ে দাও, আল্লাহর জন্য ছেড়ে দাও। নীরব থাকলে আল্লাহর জন্য থাকো, কথা বলে আল্লাহর জন্য বলো, নতুবা তোমার কোনো মুক্তি না। কার কথা? তবে তুই যে ভালোবাসা করস, নিশ্চিত তুই বিপদে পড়বি। হয় তোর কেরিয়ার শেষ, নতুবা তোর চরিত্র। কথা কয় না কেন? বলেন, হয় তোর কেরিয়ার। ভালো ছাত্র খারাপ হয় প্রেমে পড়লে, ভালো পোলা নেশা করে প্রেমে পড়লে। এমন প্রেম করি না যুবক আজকের মাহফিলে না। মাঝে মাঝে যুবকরা কয়, আমি ওই দিন ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেলাম, এত সুন্দর ভোলাইছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি গেলাম, সত্যি করে কই তুই প্রেম করস নি? হুজুর মিছা কথা কইতে আমরা একটা করি। কুড়ি সবুনি ব্রাহ্মণবাড়িয়া কোথায়? জি গেলাম, তুই প্রেম করস? হুজুর মিছা কথা কমো না, একটা করি। তাই তুই কয়টা করবি? চিন্তা করেন, একটা করি। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है ওহাই বিজলি চমকती है। দুনিয়ার ভালোবাসার ভিতরে বিপদ আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? ও যুবক, তুই যে বলতেছ বোরকাওয়ালা মেয়ের সাথে প্রেম করস, বোরকা পরার পরে যেই নারীরা প্রেমে জড়ায় বিয়ার আগে, এটা হলো নেক্সট সুরতে ধোঁকা। কি সুরতে ধোঁকা? কি সুরতে ধোঁকা? কারণ কোন সতী সাধবী নারী কখনো পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় বিয়ে ছাড়া কথা বলতে পারে না। ওই আজকে আমি রাজত্বের ব্যাপারে কথা বলছি। রাজত্ব কার? সুলাইমান আসলাম চিঠি লিখছে, প্রেমের চিঠি না তাওহীদের দাওয়াত? ওয়াইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ দিয়ে চিঠি লিখছে, হুদুদ পাখির হাতে দিছে। হুদুদকে বলতেছে, হুদুদ পৌঁছাই দিবি, তবে খবরদার যখন ঠান্ডা থাকে তখন দিবি না, যখন মেজাজ গরম থাকে তখন দিবি। মহিলাদের আর বাচ্চাদের কোন সময় মেজাজ খারাপ থাকে? দেখি কে বলতে পারেন আন্দাজে। মহিলাদের আর বাচ্চাদের মেজাজ খারাপ থাকে তখন ঘুম থেকে জাগ্রত হয় যখন। কথা ঠিক নেই? কোন সময়? বাচ্চারা ঘুমের থেকে উঠলে কি করে? কথা কনার কি করে? কেন কান্দে? মেজাজ খারাপ। আর মহিলারা চোখ বড় করে কখন? বিশ্বাস না হলে আজকে রাত্রে 3টা বাজে জাগায় দেখেন চোখ কত বড়। হুদুদ পাখিরে ঘোষণা দিয়ে দিছে, চিঠি দিবি ঠিক তবে যখন মেজাজ
দুধ পাখি যায় ভেন্টিলেশন দিয়া ডুইকা চিঠি দিয়ে রাখছে। ঘুমের থেকে জায়গা দিয়ে বুকের উপরে সিডি, বেডিতে এমনি গরম, আরো গেছে গরম হইয়া হাওমা করে চিল্লাইতেছে। আমার রুমে ঢুকছে কেডায়, দরজা জানালা বন্ধ। এবার দরজা খুলে মন্ত্রী পরিষদের ডাকাইছে, এত বড় সাহস, আমার রুমে ঢুকছে কে? সেনাপ্রধান কয়, ম্যাডাম চিল্লাইয়েন না। চিল্লান কেন? আচ্ছা বলেন তো কি হয়েছে? আমার রুমে চিঠি গেল কেমনে? কয় ম্যাডাম সিডি কি পড়ছেন? কয় না পড়ি নাই। তো পইরা তো দেখবেন। মহিলা চিঠির প্রথমেই দেখতেছে সুলাইমানের নাম আছে না নাই। যখন সুলাইমানের নাম দেখছে মেজাজ আরো খারাপ, আরো গরম হয়েছে। এবার বলতেছে, আমি তো তার দাওয়াত গ্রহণ করব, তবে শর্ত হলো 3টা। কয়টা? আমি তাকে 3টা পরীক্ষা করব। যদি পরীক্ষায় পাশ করে আমি তার রাজত্বে দাওয়াত নেব, আর পরীক্ষায় ফেল করলে এরকমের শাসকের দাওয়াত আমি নেব না। আচ্ছা বলেন তো এই জায়গায় অহংকার আছে না নাই? অথচ সুলাইমান আলাইহিস সালাম তো পরীক্ষায় ফেলই করতে পারে না, কারণ তাকে নবী বানায়া শাসক বানাইছে কে? আল্লাহু আকবার বলেন। সুলাইমানের রাজত্ব পৃথিবীর শ্রেষ্ঠ রাজত্ব। তিনি গোলামি করে কার? আর হেতি গোলামি করে, কথা কর না কেন, সূর্যের। এবার 3টা পরীক্ষা। 1 নাম্বার, সেনাপ্রধানরা ডাইকা কইছে, এই ধর, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিলাম। একটা কিসের ইট? আর একটা দিয়ে কইছে সুলাইমান রে দিবাম। 2 নাম্বার পরীক্ষা, একটা বাক্সের ভিতরে, কাঠের বাক্সের ভিতরে 1000 স্বর্ণের দিনার দিয়া বলছে সুলাইমানকে বলবা এই বাক্সটা ধরা ছাড়া দিনার গুলা বাইর করতে পারলে আমি তার দাওয়াত কবুল করব। আর 3 নম্বর পরীক্ষা দিছে, একটা কাঠের এই ধরনের একটা টুকরার ভিতরে এরকমের পেছানো পেছানো বাঁকা ছিদ্র আছে। বলছে সুলাইমান যদি এটা ধরা ছাড়া সুতা গাইতে দিতে পারে আমি তার দাওয়াত কবুল। কয়টা পরীক্ষা দিছে? মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? বিলকিস তো মুশরিক, আর সুলাইমান আলাইহিস সালাম আছেন একজন নবী। পার্থক্যটা দেখেন। রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিবে, চেয়ারম্যানকে দাওয়াত দিবে, আলেমকে দাওয়াত দিবে। সবার জায়গা থেকে সবাই দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত খাওয়ার জন্য আসি নাই, দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে কে? আর আমরা তো খাওয়াই ঠিক, গরিব রে না, বড় লোকেরে। আচ্ছা বলেন তো, মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কি কোরআন হাদিসে আছে? ইয়াসিন করিম ভাইরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কি আছে? চেয়ারম্যান সাহেবরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, আছে নাকি এমন কথা? কিন্তু মিসকিনকে না খাওয়াইলে জাহান্নামের ঘোষণা আছে না? না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, তেল্লার মাথায়, তেল্লার মাথায়। এই যে শীতের রাত যায় দেখেন, কমলাপুর রেল স্টেশনের পাশে হাজার হাজার বাচ্চারা জামা কাপড় ছাড়া ঘুরে, যাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, আব্বা নাই, বাসস্থান নাই। তাদেরকে একটা রাজুকের প্লট বরাদ্দ দেওয়া হয় না, অথচ কলমের খোসা দিয়ে সরকারের আমলা কামলারা কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়। তাদের জন্য রাজুকের প্লট আছে না? না। কথা কি সত্য? আমি মোল্লা নাজিম রে খাওয়াবে মাহফিল করতে আইছে, 4-5 জনে ঘোষণা দেয় আমি মোল্লা ভাইরে খাওয়াবো, অথচ আমারে না খাওয়াইলে জাহান্নামের কোনো ঘোষণা নাই। কিন্তু মিসকিনকে না খাওয়াইলে জাহান্নাম আছে না নাই? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিনকে না খাওয়াইলে জাহান্নাম আছে না নাই? জিয়াফতের খানা চেয়ারম্যানেরা খাইয়া শেষ করে, কথা কর না কেন? আঙ্গ চেয়ারম্যান খায় না। আরে কিছুদিন আগে এক এমপি সাহেবরে দেখছি দাওয়াতে আইছে, সাথে কতগুলা গাঞ্জাখোর। কি খোর? আরো জোরে বলেন। সব চেয়ারম্যান মেম্বার এমপি খারাপ এটা বলি নাই, কিছু কিছু এমপি আছে হাতের বিবেকই নেই। একজন গরিব মানুষ তারে বিয়ের দাওয়াত দিছে, ওই লোকটা চিন্তা করছে ওনার সাথে 10-12 জন আসবে, হাতে 150 লোক লই আইছে, অর্ধেকটি গাঞ্জা খায়। কথা কন না কেন? এরকমের খাবার আছে না নাই? এদেরকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই, একটা মিসকিনকে খাওয়াও আর সে আজিম খুশি হয়ে যাবে। রাজুকের প্লট কোনো দুর্নীতিবাজের জন্য নয়, রাজুকের প্লট হবে ছিন্নমূল বাচ্চাদের জন্য যাদের কোনো বাড়িঘর নাই। এতে তেল্লার মাথায় কি দেয়? আরো জোরে বলেন, কি দেয়? তো সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা কি ফেল করানো যাবে?
না, সেনা প্রধানের হাতে ইট দিয়ে পাঠাইছে, যাও যাও, এই পরীক্ষায় পাশ করলে তখন দাওয়াত, এর আগে কোনো কথা নাই। অহংকার আছে না নাই? সুলাইমান আসলামের কাছে হুদহুদ পাখি আইসা কয়, ঘটনা তো ভিন্ন। কয় কি? এই মহিলা আপনার যে অহংকার, সে আপনার জন্য একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট পাঠাইছে। সুলাইমান আসলামকে একটা কাজ কর, যে রাস্তা দিয়ে তার সেনাবাহিনী আসবে, দুই পাশে, এক পাশে স্বর্ণের ইট বানাইয়া বিল্ডিং বানাবি, আর এক পাশে রূপার ইট দিয়ে বিল্ডিং। আমাদের কোম্পানি বানায় কি ইট? কথা কয় না। আর সুলাইমান আসলামের লোকেরা বানাইছে কিসের ইট? বানায়া কইছে এক পাশে বানাবে স্বর্ণ দিয়া ইট বানায়া বিল্ডিং, আর এক পাশে বানাবে রূপা দিয়া ইট বানায়া বিল্ডিং। বানায়া কি করবি? কয় একটার স্বর্ণের ইট যেখানে আছে এটার ভিতরে গোড়া বান্ধা রাখ, আর যেটা রূপার ইট এগুলাতে গাদাগুলি বান্ধা রাখ। তার মানে গোয়াল ঘর। গরু ছাগল বান্ধে যে কি ঘর কয়? হ্যাঁ, সুলাইমান আসলামের সেনাবাহিনী আসছে, একটা আরেকটারে কয় স্যার এই তো ঘটনা ভিন্ন। কয় কি? কয় দেখছেন এরা গোয়াল ঘর বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা কয় এই পাশে তো রূপা দিয়া গোয়াল ঘর বানাইছে। এবার সেনাপ্রধানের সহকারী যায়, কয় স্যার এই ইট যদি উপহার দেন, বেজ্জতি ছাড়া ইজ্জত নিয়ে যেতে পারবেন না। আল্লাহু আকবার। ক্ষমতা কার? ও যুবক, জান্নাতে যদি যেতে পারো, তোমার বাড়িগুলা কোম্পানির তৈরি করা মাটির ইট দিয়া হবে না, তোমার বাড়িঘর হবে স্বর্ণ দিয়া, রূপ্য দিয়া। এত দামি দামি বাড়িঘর আল্লাহ তোমার জন্য বানায় রাখছে, তুমি যা দেখে কল্পনাও করতে পারবা না। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, তুমি চিন্তাও করতে পারবা না এমন নিয়ামত জান্নাতে আছে না? না। সেনাপ্রধান কই ইট তাড়াতাড়ি ফালা, কেউ না দেখতে ফালা। সুবহানাল্লাহ। ভাই যে লজ্জা নাম্বার 1 বলো, লজ্জা নাম্বার। এবার মুছে তেল তেল দিয়ে সুলাইমানের দরবারে গেছে, যাইয়া কোটরাও রাখছে, ওই কাঠের টুকরাও রাখছে, রাইখা বলছে আপনি এটার মধ্যে সুতা গাইতে দিবেন দরা ছাড়া, কারণ এটা তো এরকম বাঁকা, বাঁকা জিনিসে সুতা গাঁথা যায়। সুলাইমান কয় এটা কোনো ব্যাপারই না। আলু ক্ষেত, আপনাদের এখানে আলু করে না? আলু, আলু ক্ষেতের মধ্যে একটা সাদা পোকা আছে, শরীরটা রাবারের মতো। সুলাইমান আসলাম পোকারে অর্ডার দিছে, সুতা কামড় দিয়া এদিক দিয়া ডুববি, হেদিক দিয়া। কথা কর না কেন? এগুলা গল্প না কোরআন। কি মজার কথা আল্লাহ আমাদের শোনাইছে, সুবহানাল্লাহ। এই পোকা এদিক দিয়ে সুতা কামড় দিয়ে হেতে যে ছুটছে, ডিল মেশিনের মতো হেদিক দিয়ে যাবে। সুবহানাল্লাহ। লজ্জা নাম্বার। কথা কর না কেন? লজ্জা নাম্বার। এবার 3 নাম্বার লজ্জা, কোটরা খুলতে হবে দরা ছাড়া। সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টি হইলে যে কাঠ বাঁশ সব খাইয়া ফেলায়, এটারে কি কয়? উলি। উলি উলি, জোরে বলেন কি কয়? সুলাইমান উলি রে কইছে ডিউটি শুরু। সুবহানাল্লাহ। বলেন ডিউটি, ডিউটি শুধু শুরু না। সুলাইমান কইছে তলা যেন না থাকে। তাফসিরে আসছে উল পোকা এমন ভাবে খাইছে, বাক্সের যে তলা আছে তার কোনো চিহ্নই নেই। লজ্জা নাম্বার। সেনাপ্রধান যায় কয় ম্যাডাম কার কাছে পাঠাইছেন? শুধু লজ্জা আর লজ্জা। বিলকিস কয় আমি যাবো, আমি দেখবো। চলো, ঘটনা বলবো না, ক্ষমতা থেকে নামাই কে? এবার বিলকিস দৌড়ে গেছে, যাবে, সব রেডি। যাওয়ার পরে সুলাইমান আসলামের সিংহাসনে যাইতে একটু রাস্তা বাকি, যায় দেখে একটা নদী। নদীর উপরে আগে সুলাইমান আসলাম গ্লাস ফিট করে রাখছে, কিন্তু পানি না গ্লাস বোঝা যায় না। মহিলা পড়ছে হিল, পড়ছে সুস পায়জামা। কি পড়ছে? আরো পড়ছে হিল। হিল শিল বলে, উষা উষা জুতা ফিনসিলের মতো, এটার কি কয়? বিলকিসের মেজাজ খারাপ হয়েছে, আমার দাওয়াত দিয়ে এখানে একটা বেলি ব্রিজও নাই, একটা স্পিড বোট ওরা, আমি এখন যাবো কেমনে? মহিলা নিজের পায়জামার দিকে তাকায়, একবার পানির দিকে তাকায়, মনে মনে ভাবতেছে আমার এত দামি পায়জামা ভিজাইলে তো খারাপ লাগবে। কথা কন না কেন? আবার বেশিক্ষণ ভিজা কাপড়ে থাকলে চুলকানিও আছে। মহিলা এবার হাঁটু, তাফসিরে আসছে এইভাবে করে, হাঁটুর দিকে যখন উপরের দিকে পায়জামা টান দিছে, সুলাইমান আসলাম বুঝা ফেলেছে নমুনা তো খারাপ। নমুনা মোমেনকে কখনো পরনারীর পায়ের দিকে তাকায়। সুলাইমান স্টপ করেছে, থামো,
উপরের দিকে পায়জামা উঠায়ও না। মহিলা বলতেছে আমি আসবো কিভাবে? সুলাইমান পাওয়ার জন্য আমি বসে এটাতে, আমার ইয়াসিন ভাই এটাতে, আমার বিসি স্যার এটাতে, কিন্তু মহিলা সেখানে যাইয়া ঠাডা পড়ে না, ঠাডা কথা কন না কেন ফললে আর কথা কয়নি কেমনে থাকে হেতি হেনে যাইয়া নোয়াখালী ভাষায় কই আর কি চেষ্টা করতেছি, হেতি হেনে যাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোথায় শাম আর কোথায় জেরুজালেম। মহিলা তাকায় আছে কিরে আমার সিংহাসন, আমি এইমাত্র উঠে আসলাম, এটা এখানে আসলো কেমনে? আমারটার মতোই তো লাগে। অনেকক্ষণ চুপ থাকার পরে লজ্জায় লজ্জায় জিজ্ঞেস করতেছে, একটা কথা জিজ্ঞেস করি। সুলাইমান মনে মনে আমি আগেই জানি তুমি জিজ্ঞাইবা। জিজ্ঞেস পাওয়ার পরে মহিলা মাথা নত করে ঘোষণা দিছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজত্ব কার? কুলিল্লাহুম্মা পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী গো আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি তো রাজত্বের মালিক। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, রব্বিকা আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ পাক বলছেন, তুতিল মুলকা মান তাশা, নবী আপনি বলেন আপনি যারে চান তারে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চান আপনি রাজত্ব থেকে কান ধরে নামায়া দেন। ওয়া তুইজ্জু মান তাশা, যারে চান তারে আপনি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যারে চান আপনি বেইজ্জতি করেন। আগের দিনে একটা সময় ছিল যুবকেরা মুরব্বীদেরকে ইজ্জত দিত, কিন্তু এখন জায়গায় জায়গায় বেয়াদব যুবক আছে না না। এই কথাটা বলে আমি শেষ করব, আমি সামনের দিকে যেতে চাই না। আগের দিনের যুবকেরা বাসে উঠলে মুরব্বী দেখলে সিটটা ছেড়ে দিত, দিত কিনা? আমেলা মহিলা দেখলে সিটটা ছেড়ে দিত। আর এখন হেতে কোন মুরব্বী যদি বাসের উপরে উঠতে দেখে মুরব্বী দাঁড়ায় থাকলে হেতে মোবাইলের দিকে এমন ভাবে তাকায় থাকে, মনে হয় যেন তে প্রতিবন্ধী। তে কি কলেজার যুবক, রাসূল বলছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা কখনো আমি নবীর উম্মত হতে পারে না। এক কথায় বলে দিয়ে যাই, সিএনজিতে ওঠার পরে মুরব্বীদেরকে সিট দেয় না যারা, প্রতিবন্ধী তারা। বাসের মধ্যে মুরব্বীদেরকে সিট ছেড়ে দেয় না যারা, প্রতিবন্ধী তারা। মহিলাদেরকে সিট ছাড়ে না যারা, প্রতিবন্ধী তারা। কারণ প্রতিবন্ধী বলেই তো বসে আছে, সুস্থ হইলে দাঁড়াইতো, ঠিক কিনা? ইয়াসিন করিম ভাই বাসে উঠছে, তুই উঠছ, হাজার হাজার আলেমের ওস্তাদ, তুই যদি সিটটা ছেড়ে দিতি আল্লাহ রাসূল খুশি হইতো, আল্লাহ খুশি হইতো। কিন্তু তুই মোবাইলের দিকে তাকায় আছো, আরেক দিকে তাকায় আছে, তাহলে সে প্রতিবন্ধী, এতে কোনো সন্দেহ? কথা বলেন। সম্মান হলো একটা পুঁজি। সম্মান কি? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে কখনো সম্মানিত হওয়া যায় না। ইনশাআল্লাহ এই জায়গা থেকে